অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ভোলাতে কিন্তু 10,000-এর অধিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে। বিশেষ করে র্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিজিবি রয়েছে, নৌবাহিনী রয়েছে, কোস্টগার্ড এবং আনসার বাহিনী রয়েছে। তারা কিন্তু দায়িত্ব পালন করছে। আমরা এখন রয়েছি ভোলা লক্ষ্মীপুর বরিশাল মহাসড়কের পরাণগঞ্জ বাজার অংশে। এখানে ক্যামেরার মাধ্যমে যদি দেখাতে চাই যে এখানে আসলে এখন যৌথ বাহিনীর কিন্তু চেকপোস্ট বসানো হয়েছে। তারা সন্দেহভাজন যানবাহনগুলোকে কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে এবং এই তল্লাশি কার্যক্রম তাদের চলছে। যাত্রীদেরকে তল্লাশি করা হচ্ছে, পরিবহনগুলোকে তল্লাশি করা হচ্ছে এবং একই সাথে যারা মোটর সাইকেল নিয়ে আসছেন তাদেরও কিন্তু তল্লাশি করা হচ্ছে, তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করা হচ্ছে। অর্থাৎ ভোটের দিন যতই ঘনিয়ে আসছে এই নিরাপত্তা ব্যবস্থা বলা যায় যে আরও বেশি জোরদার করা হয়েছে এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলছিলেন যে ভোলাতে 151টি ভোট কেন্দ্র কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। জেলার 4টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা 526টি। তো বলা যায় যে সকল ভোট কেন্দ্রেই নিরাপত্তা বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু থাকবেন এবং একই সাথে যেগুলো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে সেগুলোকে অতিরিক্ত বাহিনীর মোতায়েন থাকবে এবং একই সাথে বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্টগার্ডের প্রধানগণ কিন্তু ভোলাতে এসেছেন। তারা গণমাধ্যমে কথা বলেছেন। তারা বলছিলেন যে সুষ্ঠু অবাধ নির্বাচনের লক্ষ্যে এবং একটি উচ্চমুখর ভোট অনুষ্ঠানের লক্ষ্যে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয়েছে এবং তারা সার্বিকভাবে বাংলাদেশ নির্বাচন কমিশনকে সহযোগিতা করছেন এবং তারা বলছিলেন যে দুর্গম এলাকার যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা আমাদেরকে বলছিলেন সেখানে কিন্তু বিশেষ জলযান এবং হেলিকপ্টার ব্যবহার করা হবে, এমনটি কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান কিন্তু আমাদেরকে এ তথ্য নিশ্চিত করেছেন এবং ভোলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক যেমনটি আমাদেরকে বলছিলেন যে বলা যায় যে ভোট কেন্দ্রের আশেপাশে এবং সার্বিক নিরাপত্তা পরিবেশ লক্ষ্যে তাদের যে নিরাপত্তা যে ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং তারা ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলোতে কিন্তু ভোটের যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু পৌঁছানো হয়েছে, উপজেলা পর্যায়ে কিন্তু পৌঁছানো হয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য।